নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা অনাকাঙ্ক্ষিত, নির্বাচনে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, উপদেষ্টা মাহফুজ, গুজবে ভর করেছে দলটি সার্জিস। গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে চাপে সরকার, জ্বালানি খাতের উৎপাটকারীদের ট্রাইব্যুনালে বিচার দরকার বললেন উপদেষ্টা। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল বিঘ্নিত, যাত্রীদের ভোগান্তি, পুরোপুরি স্বাভাবিক হয়নি সেবা। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা নেওয়া অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র তরুণদের উদ্যোগ হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের শক্তিশালী করবে। বাজার সিন্ডিকেট ভাঙা যায়নি মন্তব্য করে তিনি প্রশ্ন রেখেছেন, সরকারের কেউ কেউ অন্য বিষয়ে মনোযোগী কিনা। ইমরুল আহসানের রিপোর্ট। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ঢাকায় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নানা দাবি দাওয়া তুলে ধরে শিক্ষকরা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষক কমিশন গঠন সহ পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে আওয়ামী লীগ সরকার কাটাছেঁড়া করে দলীয় সংবিধানে পরিণত করেছিল। সংস্কার না নির্বাচন আগে, এমন বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ও সংস্কার দুটোই চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সাথে বিএনপির ৩১ দফার খুব বেশি তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট এখনো কেন ভাঙা যায়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। জনগণ বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, বৃহত্তর স্বার্থে জনগণ সরকারের ব্যর্থতা মেনে নিতে পারলে সরকারকে আরও ধৈর্যশীল হওয়া উচিত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 17 দিন পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। সেদিনই তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। এটা হচ্ছে দি ক্লিনিক, দি লন্ডন ক্লিনিকের একটা সাইট। এখানেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন,
আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আর রাজনৈতিক দল এবং অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। চাঁদপুর ও পঞ্চগড় প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবার ফেসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বিএনপি, জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। এদিকে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট শেষে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দলের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। শেখ হাসিনা যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে আজ বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অধ্যাপক ইউনূস বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের সময় মোট 47টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি 4 জন সরকার প্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ সহ 10টি সংস্থার শীর্ষ নির্বাহী এবং 10টি কোম্পানি সিইও সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি ঢাকা ত্যাগ করেছিলেন প্রধান উপদেষ্টা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সব ধরনের খুনের শাস্তি সুবিচারের মাধ্যমে হতে হবে, আর গত 54 বছরে যাদের মাধ্যমেই খুন, হত্যাসহ সব অপরাধ হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেসব অপরাধীদেরকে কালো তালিকা প্রকাশের আহ্বান জানান। দুপুরে দিনাজপুরে জামায়াত ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেছেন, তরুণ সমাজকে সব সময় জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো, এখন যুব সমাজ বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো। দেশ থেকে জুলুমকারী বিদায় নিয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। তিনি বলেন, দেশের প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। শুধু জামায়াত নয়, যারাই দেশপ্রেমিক তারাই ছিল জুলুমের শিকার। পুরো দেশকে আওয়ামী লীগ সরকার কারাগারে বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে হুকুম করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এজন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার বলে মনে করেন উপদেষ্টা।
দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। FBCCI আয়োজিত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা বিষয়ক সেমিনারে ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। এ সময় বিকল্প জ্বালানির উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তারা। জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচারের দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আমি পয়সা দিচ্ছি, সেই পয়সা ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম রেগুলেটরি কমিশনে বসে করেছে, তার স্পষ্ট প্রমাণ আছে। জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রতিদিন শুরু হয় উল্লেখ করে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে। বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। এইটার দিক থেকে আমার চাপ, আমার পানাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের প্রকল্প সংশ্লিষ্ট সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে, আর জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার হওয়া দরকার। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে আজ 2 বার বন্ধ ছিল মেট্রো রেল, ফলে দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সন্ধ্যা 6:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে 10 মিনিট এবং দুপুরে 40 মিনিটের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। অতিরিক্ত যাত্রীর চাপে বেশি সময় দরজা আটকে থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল। বেলা 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়েছিল। ফলে এর প্রভাব পড়ে বাকি স্টেশনগুলোতেও। সন্ধ্যায় 6:30টায় সবগুলি স্টেশন চালু হয়ে যায়। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান। বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় এখনও ভারতীয় রাষ্ট্রদূতকে তলব না করায় পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন তারা। বিক্ষোভ সমাবেশ থেকে ফেলানি সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করা হয়। গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুর রামমূর্তি নগরের কেলকেলে লেকের কাছে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণভাবে নজর রাখছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা অনাকাঙ্ক্ষিত, নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, উপদেষ্টা মাহফুজ, গুজবে ভর করেছে দলটি শারজিস। গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে চাপের সরকার, জ্বালানি খাতে লুটপাটকারীদের ট্রাইব্যুনালে বিচার দরকার বললেন উপদেষ্টা। যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বিঘ্নিত, দিনভর যাত্রীদের ভোগান্তি। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।